কমস কেয়ারে আপনাদের স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। বাচ্চা হওয়ার ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেইছি, এখনও আবারও আর একটা ভিডিও শেয়ার করব। এই যে আমার ফিমেলটা যে মিষ্টি, তো এর বাচ্চা আগের বারে পাঠিয়েছিলাম আমি ব্যাঙ্গালোরে, ঠিক আছে। তো এবারে বাচ্চা হচ্ছে, এই অনেকক্ষণ ধরে এ ট্রাই করে যাচ্ছে, সেই সকাল থেকে ট্রাই করে যাচ্ছে। এই বাচ্চাটা থলিটা বেরিয়ে যাচ্ছে, বাচ্চা বার করতে পারছে না। তো আমি ওকে দেখি, ও অনেকক্ষণ ধরে অবজারভেশন করছি, ও কিছুতে এটাকে ডেলিভারি করতে পারছে না। তো আমি ভাবলাম একটু সেলাইন চালাবো ওকে। তো একটু সেলাইন চালাই, কেন এমনিও দুদিন খাইনি বলে ও শরীরে আর জোর পাচ্ছে না। তো একটু প্যান আইভি দিয়ে, যে আমি প্যান আইভি দিচ্ছি, প্যান আইভি দিয়ে একটু সেলাইন চালাবো। এটা খুবই দরকার, এই জন্যই দরকার। ও একটুখানি কিছু গেলে, শরীরে সেলাইনটা গেলে ওর একটু শরীরে বল পাবে, জোর হবে। তো আস্তে আস্তে করে ডেলিভারি প্রেশারটাও দেবে। তো একটুখানি ওকে সেলাইনটা চালিয়ে দিই, 170-80 গ্রাম চালাবো। আর আমি বারবারই বলেছি, এগুলো আমি নিজের হাতে করি, আমি কোনো প্যারাভেটের এই চিন্তায় বসে থাকি না যে কে কখন আসবে না আসবে। যখন ব্রিডিং করেছি তখন প্রত্যেককেই বলছি, আপনাদের এটা নিজে শিখে রাখা দরকার, এমন কিচ্ছু ব্যাপার নয়। আমি প্রথম যখন এগুলো জানতাম না, প্যারাভেটদের প্রচুর পয়সা দিয়েছি, তো দিয়েও আমি স্যাটিসফাই হইনি। তো সেই থেকে আমি নিজের এগুলো শিখেছি। আমাকে এগুলো শিখিয়েছে, আমাকে হাতে ধরে শিখিয়েছে সৌম্যদা, আমার গুরু। ও আমাকে এইগুলো হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস শিখিয়েছে। কোনো অসুবিধা হলেও আমাকে সবসময় এখনও হেল্প করে। তো আমি ওকে দেখি, একটু সেলাইন ওকে চালিয়ে দিই। সেলাইন চালানোর পর দেখি ও কী করে, প্রেশার দেয় কি না। তো আমার মনে হচ্ছে ও আজকে মানে আমাদের আর কি প্রবলেমে ফেলবে আমার মনে হচ্ছে। যতটা ওর কিন্তু খুব একটা খুব প্রচণ্ড প্রবলেম তৈরি হয়েছে শরীরে, সেই জন্যই ডেলিভারিতে এত প্রবলেম করছে, এত লেট করছে। ন্যাচারাল কিন্তু এত লেট হয় না। তো ওকে একটু সেলাইনটা চালাই, ভালো করে ভেনটাকে ফিল করতে হবে। ভেনটাকে ফিল করে তারপর সেলাইনটা ওকে চালাবো। দেখো কীরকমভাবে একবারেই এক চান্সেই আমি ভেনটাকে পেয়ে গেছি। এগুলো নিজে থেকে না জানলে খুব সমস্যা। কখন প্যারাভেট আসবে, কখন কে কিভাবে টাইম দেবে। দেখুন এই একবারেই ব্লাড আসছে, মানে ও একবারে একদম প্রপার জায়গায় ওর ভেনটা পেয়েছে। তো সেলাইনটা ওকে চালাচ্ছি, সেলাইনটা যাচ্ছে। ও এতটাই ক্লান্ত হয়ে গেছে, ও আর নিজে থেকে প্রেশার দিতে পারছে না। এমনিও প্রায় একদিন দুদিনও কিছু খাইনি। হ্যাঁ, এই সময় কিন্তু আমি ডিএনএস সেলাইন চালাই। অনেকেই দেখেছি সেলাইনের সঙ্গে অনেক ওষুধপত্র, ইঞ্জেকশান ইউজ করে। আমি কিন্তু কোনো কিছু ইউজ করি, শুধু প্যান আইভিটা ইউজ করলাম। কেন, একদিন দেড় দিন কিছু খাইনি, মানে ওর শরীরে গ্যাস তৈরি হয়েছে। তো প্যান আইভিটা মারলে ওর শরীরে গ্যাসটা রিলিজ হয়ে যাবে। তো এতটাই ও ক্লান্ত, ও আর শরীর মাথা তুলতে পারছে না। তো সেলাইনটাকে চালাই। সবসময় আমার ভিডিও করা পসিবল হয় না, আমি সবসময় থাকি না, নিজস্ব কাজবাজ নিয়েও থাকি, কিন্তু তার মধ্যেখানেও সময় করে এগুলো করতে হয়। এই সেলাইন শেখার জন্য আমি লোকের কাছে এত ঘুরেছি, কেউ আমাকে শেখায়নি সেলাইন। লাস্টে আমাকে সৌম্যদা আমাকে এটা হাতে ধরে শিখিয়েছে, নাহলে প্রচুর প্যারাভেটকে পয়সা দিয়েছি আমি। এই প্যান আইভিটা, গ্যাসের ইঞ্জেকশানটা ওকে সেলাইনের সঙ্গে দিয়ে দিলাম, আস্তে আস্তে করে দেব। নর্মালি কুকুর 60 দিনে বাচ্চা দেয়, এর আজকে 62 দিন হয়ে গেছে। তো 62 দিন 65 দিন অবধি ওরকম কোনো চাপ নয়। ও যখন নিজে থেকে খাবে দাবে, তখন ওকে আমরা ওদের মতন, প্রত্যেককেই আমরা ওদের মতন ছেড়ে দিই। ফিমেলটা খুব ভালো ফিমেল। এই যে থলিটা ওর বেরিয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। সেলাইনটা শরীরে গেলে ও একটু শরীরে জোর পাবে।
অনেকে এতে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ওকে ওর মতন ছেড়ে দিতে হবে, দেখি তারপর ও কী করে। সারাদিন যখন বাচ্চা হয় একবারে, এইবারেই গরমে প্রায় 6-7টা কুকুরের সিজন ছেড়ে দিয়েছি। আমি প্রত্যেকবারে বাচ্চা তুলি না, আমি বাচ্চাদের রেস্ট দিয়ে দিয়ে বাচ্চা তুলি। আমার বাড়িতে অনেক আছে বলে অনেকের মনে হয় যে আমি প্রতিটা সিজন বাচ্চা নিই। আমি তাদের বলি প্রতিটা সিজন বাচ্চা নিলে বাচ্চার কোয়ালিটি কোনো দিন ভালো হবে না। সিজন ছেড়ে ছেড়ে বাচ্চা নিলে বাচ্চার কোয়ালিটি খুব ভালো আসবে। আর পেটের লোম আমি আগে থেকে ট্রিমার দিয়ে কেটে দিয়েছি, নালে ওদের বাচ্চা হলে দুধ খেতে ওদের খুব অসুবিধা হবে। তো ওর সেলাইন কমপ্লিট হয়ে গেছে, আর সেলাইন দেওয়া যাবে না। 70-80 গ্রাম, 70 মতন সেলাইন দিয়েছি, 70 গ্রাম মতন, 70 ml। ঠিক আছে, তো আমি যে প্রবলেমটা মানে মনে মনে চিন্তা করছিলাম সেই প্রবলেমটাই তৈরি হয়েছে। ওর হঠাৎ করে বাচ্চা দিতে পারিনি, বাচ্চা পেটের মধ্যেই মারা গেছিলো, তো ওকে সিজার করতে হয়েছে। আমি সেদিনের রাতের পর থেকে খুবই চাপ ছিলাম ওকে নিয়ে, আমি বাকি ভিডিও আর করতে পারিনি। পরের দিন দুপুরবেলা 3টের সময় হ্যাঁ বাড়িতে ডাক্তার এসে ওকে সিজার করে দিয়ে গেছে। তো যখন সেলাইনটা দিয়েছিলাম, সেলাইন দেওয়ার পর মোটামুটি সেলাইন দিয়েছিলাম রাত্রির 9টা-10টার সময়, ও রাত্রিবেলা 2-3টের সময় 2টো বাচ্চা নর্মালে দিয়েছে। 2টো বাচ্চা নর্মালে দেওয়ার পরে ও তারপরে বাচ্চা আর দিতে পারিনি, পেটের মধ্যেই একটা বাচ্চা মারা গেছিলো। তো রাতের বেলা 2টো বাচ্চা নর্মালে দিয়েছিল, তারপরে আর পেটে একটা বাচ্চা মারা গেছিলো। তো আমরা প্রচুর ওয়েট করেছি, প্রচুর পরিমাণে যত রকম মানে আমার দিক থেকে চেষ্টা সব কিছুই করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরের দিন বিকেল 3টের সময় ওর সিজার করা হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা সবাই দেখো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করি। আর যে নর্মাল যে 2টো বাচ্চা হয়েছিল সেইগুলো এতটাই রাতে হয়েছে, 3টের সময়, রাত্রির 2-3টের সময় হবে। তো সেই ভিডিও আমার কাছে আর তোলা নেই। তো সেইগুলো তোলা নেই, সেইগুলো আমি দেখাতে পারিনি আমি আপনাদেরকে। আমি সেই বাচ্চাগুলোকে আমার অন্য মা যেগুলো হয়ে আছে তাদের কাছে দিয়েছিলাম, তারা সেই বাচ্চাগুলোকে তারা দুধ খাওয়াচ্ছিল। তো এইভাবে সিজার করতে হয়েছে। সিজার করার পরে পোস্ট অপারেটিভ যে কেসগুলো হয়, 1 সপ্তাহ ধরে যা যা ট্রিটমেন্ট চলেছে সেগুলো সব কিছু এই চলছে। কিছু অ্যান্টিবায়োটিক, কিছু ইঞ্জেকশান, ব্যথার ইঞ্জেকশান, যা যা ডাক্তারবাবু দিয়ে গেছে সব সেইভাবে একটু 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 করে 2 বেলা আমি নিজের হাতে ওকে সেলাইন করেছি। এই সময় যে 2টো বাচ্চা বেঁচেছিল, পরে আচ্ছা পেট কাটার পরেও, পেটটা যখন কাটা হয়েছে তখন দেখেছি যে পেটের ভেতরে একটা বাচ্চা মারা গেছিলো আর একটা বাচ্চা এখনও অবধি বেঁচে ছিল। তো সেই বাচ্চাটাকে অনেক কষ্ট করে বাঁচিয়েছি, মানে মোট 3টে বাচ্চা আমি লাইভ পেয়েছি, আর একটা বাচ্চা পেটেই মারা গেছিলো। 3টে বাচ্চাকে আমি অন্য মায়ের কাছে দিয়েছি, কেন এই অবস্থায় ওকে আর দুধ খাওয়ানো যাবে না বলে, দুধ খাওয়াতে পারবে না, ওই খুব টায়ার্ড, খুব শরীরটা ওর খারাপ, ও একদমই শুয়েছিল 2টো দিন 3টে দিন, ও একদমই উঠতে পারিনি সেইভাবে। তো ওই জন্য ওর বাচ্চা ওকে আর দিইনি, ওর বাচ্চা অন্য মায়ের কাছে দিয়েছি, অন্য মা কেয়ার করে নিয়েছে। আজকে নিয়ে মিষ্টির 3 দিন সেলাইন চলছে। তো আজকে দুপুরবেলা ওকে জাস্ট একটু চিকেনের স্যুপ করে ওকে দিয়েছি, তো খেয়েছে অল্প করে, খুব লাইট করেই দিয়েছি। আর এই দেখুন সেলাইটা দেখা যাচ্ছে মোটামুটি শুকিয়ে এসছে। আর 3 দিন দেখবো। আর এত ছটপটে, এমন এদিক ওদিক লাফালাফি করছে, সেলাইতে এটা থেকে নেমে এসছে, ওই জন্য কিছু করিনি। ঠিক আছে, সেলাইটা আজকে দেখতে পেলাম মোটামুটি শুকিয়ে গেছে সেলাইটা। আরো 3টে দিন ওর সেলাইন, অ্যান্টিবায়োটিক, ওষুধপত্র যা যা আছে সব চলার পর আর 3 দিনের মাথায় এটাকে আমি খুলে দেবো, সেটা আমি আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। তো সেলাইনটা দিই, আজকে রাতের সেলাইনটা দিয়ে দিই। আমিও চাই না ওদের রোজ রোজ এই হাতে এটাকে ধরো,
আমিও চাই না ওদের রোজ রোজ ছুঁচ ফোটাতে, কিন্তু উপায় থাকে না, করতে হয়। শরীর খারাপ হয়েছে, এখন কিছু করার নেই। ফ্যাল করে বোকার মতন শুধু মুখের দিকে চেয়ে আছে, এখন কি ছটফট করে, এখন আর ওর কিচ্ছু করতে পারছে না। তো সেলাইনটা দিই, আর আমি সেলাইনটা নিজে থেকেই করি এই কারণেই, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে চাই না, ওই জন্য সেলাইনটা নিজেই করি। কেন, এত ভুগেছি, এতগুলো বাচ্চাকে নিয়ে যখন থাকি, অতি অবশ্যই সেলাইনটা নিজেকেই করাটা আমার মনে হয় বেটার। ওই জন্য সেলাইনটা আমি নিজের হাতেই করি, এই জন্য আমার অনেকটা সুবিধা হয়। কেন, লোকের ওপর পড়ে থাকলে কে কখন আসবে না আসবে। দেখুন, এক চান্সে সেলাইনও এসে গেছে, ব্লাড এসে গেছে, এবার শুধু চালাবো। এখন 50-60 গ্রাম মতন ওকে সেলাইন চালাবো, সেলাইনের সঙ্গে বিভিন্ন যে ওষুধ আছে ওষুধগুলো যাবে। এত লোম, এই গিট ওর খোলা মুশকিল। আমি বলে দিচ্ছি, লুজ হয়েছে একটু, তুমি ছাড়বে তারপর তো বুঝতে। এবার দেখে নিই সেলাইনটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। একদম পারফেক্ট আছে, আমি একদম কিন্তু একবারেই এক চান্সেই কিন্তু আমি সেলাইনটা করলাম। আমাকে এগুলো শিখিয়েছে আমার গুরু সৌম্যদা, আমাকে এগুলো হাতে ধরে শিখিয়েছে। নাহলে প্যারাভেটের আশায় পড়ে থাকলে সব বরবাদ হয়ে যাবে। খুব খারাপ লাগছে, এত ছটপটে বাচ্চাটা আজকে। এখন একটু শোকাতে, একটু দুদিন ওষুধটা চলতেই ও একদম শুরু করে দিয়েছে লাফালাফি। তো যারা কালচার পম পুষতে চাও, টয় পম পুষতে চাও, তাদেরকে একটা কথা বলি, একটুখানি এটাকে ধরো, ধরো একটুখানি। ডাক্তার বলে গেছে 1 ml ওকে অ্যান্টিবায়োটিক দিতে। এই 1 ml করে সারাদিনে 2বার ওকে অ্যান্টিবায়োটিক চলছে, ব্যথার ওষুধ চলছে, ঘা শুকোনোর ওষুধ চলছে। তো আরেকবার চেক করে নিই ব্লাডটা ঠিকঠাক আছে কিনা। এই যে বললাম, একবার দেখে নিতে হবে ব্লাডটা আসছে কিনা। আসছে মানে একদম পারফেক্ট আছে। খুব স্লো ভাবে এই অ্যান্টিবায়োটিকটা ওর কাছে যাবে। এইগুলো জানা অতি জরুরি। অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দেবো হচ্ছে ব্যথার ইঞ্জেকশনটা, যেন তাড়াতাড়ি ওর ঘাটা শুকিয়ে যায়। এটা বলেছে 0.3 দিতে। এটা এখন 7 দিন করতে বলেছে, আজকে নিয়ে 3 দিন হলো, 3-4 দিন চালাবো, দেখতে দেখতে সুস্থ হয়ে যাবে। 4 দিন হলো, আজকে 4 দিন। আজকে যে খাচ্ছে তো 3 দিন না খেয়েছিল। ও আজকে 3 দিন না খেয়েছিল, আজকে থেকে খাবার দিতে বলেছে। সকালবেলা চিকেন স্টু দিয়েছি, আর সেলাইনের মাধ্যমে ওর যা যা ওষুধপত্র অ্যান্টিবায়োটিক যাওয়ার সব গেছে। 3 দিন পর ওকে আজকে খেতে দিয়েছি, একটু একটু করে একদম চিকেন স্যুপ করে দেওয়া আছে, ভাত একটু হালকা ভাত দিয়েছি, একদম পাতলা করে চটকে দেওয়া আছে, ওটাও খাচ্ছে। আর কিছু সিজারের ভিডিও শেষে অ্যাড করা আছে, একটু ওটা প্লিজ তোমরা দেখে নিও। কিছু ছবি ভিডিও আমার ওখানে আপলোড করা আছে, সবাই দেখো। মিষ্টির 7 দিন হয়ে গেল, আজকে মিষ্টির 7 দিন হয়ে গেছে। তো আজকে ওর ব্যান্ডেজটা একটু ড্রেসিং করে দেবো। অ্যান্টিবায়োটিক যা চালানোর চালিয়ে দিয়েছে, আর চালানোর ডাক্তার বলেছে আর দরকার নেই। এটাকে একটু ড্রেসিং করে দিই, ভেতরটা কি অবস্থা আছে দেখি। ওপর থেকে দেখা যাচ্ছে। ছোট কাঁচিটা নাও না, সুবিধা হবে। ছোট কাঁচিটা নাও, সুবিধা হবে।
ছোট কাঁচিতে কাটবেন। দাঁড়ান দাঁড়ান, লোম গুলো সব আটকে গেছে, লোম আটকে গেছে। স্ট্র মিষ্টি সব দুটো আছে। জানেন, এই এতদিন এইভাবে ছিল বলে সব লাল হয়ে গেছে। আগে ওর জায়গাটাকে একটু পরিষ্কার করে দিই। তো 7 দিন হয়ে গেছে, 7 দিন পরে ওকে আজকে একটু ওয়াশ করে দেবো। বেটাডাইন দিয়ে আগে ভালো করে জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে সেলাই দেখা যাচ্ছে, সেলাইটা আগের থেকে অনেক শুকিয়ে গেছে। আর দেখুন পেটে এতদিন চাপা ছিল বলে কীরকম লাল হয়ে গেছে। ওর এগুলো খুব মানে যে কোনো জিনিস যে অনেক দিন ধরে চেপে বসে থাকলে যেরকম একটা অস্বস্তি কাজ করে, ওরও সেম তাই। তো ভালো করে আগে বেটাডাইন দিয়ে ওয়াশ করে ওখানে টি ব্যাগ মলম আমি লাগাবো। এর যে বাচ্চাগুলো আছে অন্য মায়ের কাছে দিয়ে রেখেছি। হ্যাঁ, একে প্রত্যেকটা মুহূর্ত আমরা একদম প্রত্যেকটা মুহূর্ত মানে চোখে চোখে রেখেছি। ওর দেখাশোনা, ওর খাওয়া দাওয়া, ওর ওষুধপত্র ঠিকঠাক যাচ্ছে কি না, ওকে আমাদের সঙ্গেই রেখেছিলাম। আমি ওকে আলাদা যে আমাদের ওপরে যে থাকে ওরা একসঙ্গে ওদেরকে রাখিনি, ও আলাদা খাঁচায় একটা সপ্তাহ ছিল। তো এইখানটা এইভাবে পরিষ্কার করে একটু শুকিয়ে নেব। নেওয়ার পর ভালো করে টি ব্যাগ মলমটা লাগিয়ে দেবো। এইগুলো নিজে থেকে না জানলে খুব সমস্যা হয়ে যায়। বারবারই একটাই কথা বলি, যারাই বাড়িতে পোষো নিজে থেকে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এই যে সেলাইটা দেখা যাচ্ছে খুব সুন্দর, যে ডাক্তারবাবু কাজ করেছেন দারুণ, তার হাতের কাজ, খুব হাইজিন মেনটেন করে। ঠিক আছে, যে টি ব্যাগ মলমটা আছে, টি ব্যাগ মলমেরই এইটা আর একটা কম্পোজিশনে পাওয়া যায়। তো এইটা পেয়েছি, এইটা লাগিয়ে দিচ্ছি। অনেকে ভাবে যে খুব ইজি, যারা ভাবে যে সস্তায় দিন দাদা সস্তায় দিন, তাদেরকে একটা কথা বলি, সস্তায় ভালো জিনিস কোনো দিন পাওয়া যায় না। যারাই ভালো ব্রিডিং করে, যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি, প্রতি মাসে এদের পেছনে অনেকটাই আমরা ব্যয় করি। এদেরকে ভালো রাখার জন্য সমস্ত রকম যতটা যা করণীয় আমরা সমস্ত রকমভাবে সেভাবে আমরা ওদেরকে করি। তো মোটামুটি এখন 1 সপ্তাহ পর ডাক্তারবাবু বলেছিল যে এটাকে একবার ওটাকে পরিষ্কার করে নিতে। ড্রেসিং করে নিয়েছি, ড্রেসিং করিয়ে এখন এইভাবে ছাড়বো না, আরও কিছুদিন থাকবে, তারপরে এটাকে আস্তে আস্তে করে খুলে দেবো। তো এই যে গজটা লাগিয়েছি, লাগানোর ওপরে এই লিউকোপ্লাস্টার দিয়ে এটাকে আপাতত এখন আটকে রাখবো। 3-4 দিন এরকম থাকবে, অটোমেটিক আস্তে আস্তে করে শুকিয়ে গেলে তখন আরেকবার খুলে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কি না। আমরা প্রত্যেকটা বাচ্চাকে, আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে একদম মানে নিজের সন্তান যেরকমভাবে কে আমরা রাখি, ওদেরকেও সেভাবেই রাখি। অনেকের ধারণা যে এরা কুকুরের মতন থাকে, আমরা কুকুরের মতন থাকি, ওরা আমাদের মতন থাকে। যারা আমার বাড়িতে ঘুরে গেছে, দেখে গেছে, তারা জানে যে আমি কিভাবে এদেরকে মেনটেন করি, কিভাবে রাখি। তো মোটামুটি ড্রেসিং করা হয়ে গেছে।
এখন ওকে ওর মতন ছেড়ে দেবো। ওকে কিন্তু আর এখন আমরা সেলাইন কোনো ইঞ্জেকশন ডাক্তারবাবু বারণ করেছে, ওর যা যা ওষুধপত্র ছিল 1 সপ্তাহে কমপ্লিট হয়ে গেছে। তো একে আস্তে আস্তে করে এখন নর্মাল ঘরের খাবারই দিচ্ছে, পাতলা করে লাইট করে ওর জন্য আলাদা করে বানানো হচ্ছে। তো ওকে এখন ওটা আস্তে আস্তে আমরা দিচ্ছি। প্রত্যেকটা বাচ্চাকে আমরা খুব যত্ন করে রাখি, কিন্তু মানে এক এক সময় আমারই কিছু করে, বারবার বলি, অনেকে জিজ্ঞাসা করে দাদা আপনাদের কুকুর খাঁচায় থাকে কেন? এই জন্যে খাঁচায় রেখে দিই। এমন লাফালাফি করেছে, কোনো সময় ছাড়া পেয়েছে, লাফালাফি করেছে, পেটের মধ্যেই বাচ্চাটা মারা গেছে। তো এইগুলো এই জন্যই, কেজে থাকলে কি হয়, কেজে থাকলে ওরা লাফালাফি কেজে করতে পারে না। যখন যাকে প্রেগনেন্ট থাকে তাকে আমরা আলাদা করে কেজ করে দিই, তারা কেজেই থাকে। ঠিক আছে, এখন ও মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ, নিজে থেকে হাঁটাচলা করে, সব কিছু করছে। খুব অসুস্থই ফিল করছে, ওটাকে বাঁধা আছে, খুব অসুস্থই ফিল করছে, কিন্তু কিছু করার নেই, আরও কিছুদিন ওকে রাখতে হবে। ও একদম সুস্থ, ঘরের খাবার দাবার সব খাচ্ছে, এখন ঘুরে বেড়াচ্ছে। ওকে এখন আমরা কোনো ওষুধপত্রই মানে দিই না, দেবো না, দিচ্ছি না, ডাক্তার বারণ করে দিয়েছে। আর যখন ওর অপারেশন হয়েছিল তখনও প্রায় 5-6 ঘন্টা পুরো সেন্সলেস হয়ে পড়েছিল, কোনো মানে ওঠার ক্ষমতা ছিল না। এমন অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবু করেছিলেন, বলেছিলেন যে একটু সময় লাগবে। তো ওই জন্য আর বলেছিল যে মায়ের দুধটা খাওয়াতে। আমি আর রিস্ক নিইনি, আমার কাছে অন্য ফিমেলরা ছিল যারা দুধ খাওয়াতে পারবে। তো সেই বয়সের যেগুলো বাচ্চা দিয়েছিল আগে পরে, তো এর বাচ্চা 3টে বাচ্চাকে আমি অন্য মায়ের কাছে দিয়েছি, ওরা বাচ্চাগুলোকে কেয়ার করে নিয়েছে। তো তোমরা দেখবা, দেখে নিও, এইভাবে স্টেপ বাই স্টেপ হয়েছিল। তোমরা সবাই ভিডিওটা দেখো, অতি অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাতে বলো আজ এই বাচ্চাটা মারা গেছিল। এই 3টে বাচ্চা আমরা পেয়েছি লাইভ, খুব আমরা আনন্দিত। 3টেই মেয়ে হয়েছে, 3টেই আমরা ঠিক করেছি রাখবো না। এর মধ্যে 2টো মেয়ে হয়েছে, একটা ছেলে আছে। তো 2টো মেয়েকে আমরা রাখবো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা 2টো মেয়েকে আমরা আমাদের বাড়িতে রেখে দেবো।